ম্যাম আজকে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সোল ভান্টা সিটি, যার অর্থ হচ্ছে সোল মানে হচ্ছে এখানে আমরা সোলার, আর এখানে ভান্টা শব্দের অর্থ হচ্ছে অ্যাডভান্টেজ। এই সোল ভান্টা সিটির মধ্যে আমরা তিনটি অ্যাডভান্টেজ যুক্ত করেছি। প্রথমটি হচ্ছে সোলার রোড, যাকে আমরা বলছি সোলার। বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখতে গেলে রাস্তাতে হিউজ পরিমাণে জায়গা নষ্ট হয়, তাই আমরা রাস্তাতে সোলার প্যানেল দিব। এর ফলে প্রচুর পরিমাণে গ্রিন এনার্জি উৎপন্ন হবে। রাস্তাতে যে স্বাভাবিক পিচ ব্যবহার করা হয়, অর্থাৎ থাইরোকার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস ইত্যাদি ক্ষতিকারক গ্যাস বের হয়। আমরা যদি রাস্তায় সোলার বসাতে পারি, তাহলে আমরা একটি পরিবেশ সুন্দর রাখতে পারবো। এই প্রজেক্টের মাধ্যমে আমরা প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 260 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, যা এই সাবস্টেশনে গিয়ে জমা হবে এবং সাবস্টেশনের মাধ্যমে আমরা শহর এবং গ্রামে বিদ্যুৎ সাপ্লাই করতে পারবো। এই বিদ্যুৎটাকে কাজে লাগিয়ে আমরা আরেকটি প্রজেক্ট তৈরি করেছি, সেটি হচ্ছে এয়ার অক্সি পিউরিফায়ার। আমরা এই এয়ার অক্সি পিউরিফায়ার একটি নির্দিষ্ট এলাকায় স্থাপন করব, যেখানে বায়ু দূষণের মাত্রা তুলনামূলকভাবে অনেক বেশি। এটি সেই এলাকার দূষণযুক্ত বায়ু, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বায়ু প্রথমে নিজের দিকে টেনে নেবে। এখানে আমরা ফার্স্ট লেয়ারে ব্লোয়ার ফ্যান ব্যবহার করেছি। এই ব্লোয়ার ফ্যানের মাধ্যমে এই ফার্স্ট লেয়ারে কার্বন শীট দিয়ে এই বাতাসটা প্রথমে এখানে প্রবেশ করবে। এই কার্বন শীটটির কাজ হলো বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য ক্ষতিকারক গ্যাস ও ধুলাবালি আংশিকভাবে শোষণ করে নেবে। শোষণ হওয়ার পরে এই দ্বিতীয় স্তরে আমরা ব্যবহার করেছি সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড বাতাসে থাকা কার্বন ডাইঅক্সাইড অতিরিক্ত শোষণ করে নেবে এবং এই ইনলেট পাইপের মাধ্যমে পরবর্তী ধাপ, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, জিওলাইটে প্রবেশ করবে। জিওলাইট হচ্ছে নির্বীজন ক্ষমতা সম্পন্ন একটি কঠিন পদার্থ, যা তার মাইক্রোগর্তের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন ক্ষতিকারক গ্যাস সম্পূর্ণভাবে শোষণ করতে সক্ষম। এই পর্যায়ে যখন বাতাসটি শোষণ হবে, অর্থাৎ ক্ষতিকারক গ্যাস শোষণ হবে, তখন এই আউটার ফ্যানের মাধ্যমে অক্সিজেন যুক্ত বিশুদ্ধ বাতাস নির্গত হবে। এবং আজকের এই দিনে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রজেক্ট, সেটি হচ্ছে গার্লস সেফটি ওয়াচ। অর্থাৎ আমরা আজকাল দেখছি যে মেয়েরা, শিশুরা রাস্তাঘাটে অনেক বিপদের সম্মুখীন হচ্ছে, ইফটিজিং এর সম্মুখীন হচ্ছে, তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তাই এই পরিস্থিতিটা কিভাবে পাল্টানো যায়, এটাকে চিন্তা করে আমরা একটি সেফটি ওয়াচ তৈরি করেছি, যার প্রধান কাজ হবে এই প্যানিক বাটনে ক্লিক করা। শুধুমাত্র প্যানিক বাটনে ক্লিক করলে এখানে এই পুলিশ স্টেশনের টাওয়ারে এখানে একটা সিগন্যাল চলে যাবে। কর্মরত পুলিশ অফিসারগণ সহজেই বুঝতে পারবেন যে একজন বিপদে পড়েছে এবং আমাকে তাকে উদ্ধার করতে হবে। এরপরে হচ্ছে আরেকটি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ হচ্ছে এটি নিকটস্থ পুলিশ কারে একটি সিগন্যাল পাঠাবে এবং লাইভ লোকেশন পাঠাবে, যার মাধ্যমে কে বিপদে পড়েছে এবং কিভাবে বিপদগ্রস্ত হচ্ছে তা সহজে আমরা লাইভ লোকেশনের মাধ্যমে জানতে পারবো এবং তাকে উদ্ধার করতে পারবো। এটা আরেকটি যে দিকটি হচ্ছে, এখানে আমরা জাস্ট একটি ফোন নাম্বার ইনপুট করব। ফোন নাম্বার ইনপুট করলে কি হবে, প্যানিক বাটনে ক্লিক করলে আমি মেসেজ পেয়ে যাচ্ছি যে কেউ একজন বিপদে পড়ে গেছে। যেমন আমি বিপদে পড়েছি, এখানে আমি আমার বাবা বা মায়ের ফোন নাম্বার ইনপুট করলাম। করার পরে যদি আমি এখন এখানে ফোন নাম্বার ইনপুট করি, তাহলে দেখাবে যে ইউ আর দ্য ভিকটিম ইজ ইন ডেঞ্জার। জি ম্যাম, থ্যাংক ইউ। তাহলে বাবা মারাও জানতে পারবে যে সে বিপদে পড়েছে, তার সন্তান বিপদে রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের সোলার এবং অ্যাডভান্টেজ সিটি, অর্থাৎ সোল ভান্টা সিটি। থ্যাংক ইউ। এটা পাস করতেছে না, ভুল হয়েছে লাইন 1 এ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। দশম শ্রেণী দিব।